অলরেডি বলেছিল যে আমাকে 7টায় ঢুকবে আমার এখানে, আর আমার এখানে ঢুকলো হচ্ছে তোমার 8টা বেজে গেলো ঢুকতে। আর আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি অলরেডি, আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দেন ভাইও চলে এসছে এখানে একদম। ভাই আজকে অ্যাডভেঞ্চার নিয়ে এসছে, ভাইয়ের 310 অ্যাপাচিটা ছেড়ে। তো আমরা আজকে তোমরা যাচ্ছি, থামনেল থেকে অবস্থা বুঝেই গেছে, আমরা আজকে শুশুনিয়া যাচ্ছি। আর রোদটাও দেখতে চাকাতে প্রচণ্ড হয়ে গেছে, এই দেখো আজকে প্রচণ্ড আজকে রোদ আছে। আর চলো এই গরমেই আমরা যাচ্ছি, হঠাৎ কালকে ভাই বললো যেতে, তো আমরাও তাই বেরিয়ে যাচ্ছি আজকে। তো চলো, আর এখন ভাই চলে এসছে, ভাইয়ের কাছ থেকে আমি চালাবো বলে নিলাম বাইকটা, এরপর আমি চালাবো। আর ভাই এখানে ব্যাগটা একটু মাঝামাঝি করছে দেখতে পাচ্ছ। দেন আমরা এরপর বেরিয়ে যাচ্ছি এখন, আর আগে কতুলপুর যাবো। দেন জয়পুর দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর দেন আমরা ওখান থেকে আবার আমাদের রাইডটা কন্টিনিউ করবো। তো চলো প্রকৃতি থাকো আর এনজয় করো। তো গাইজ অলরেডি দেখতে পাচ্ছ কেটিএম অ্যাডভেঞ্চারের আমি ককপিটে বসে পড়েছি। আর কেমন ভিউটা আসছে তোমরা অবশ্যই বলো, আমি এতক্ষণ ফোন থেকে অ্যাডজাস্ট করলাম। আর ফার্স্ট টাইম কেটিএমের ওপরে উঠছি আর যাচ্ছি অ্যাডভেঞ্চার। ভাই অ্যাডভেঞ্চার 390, আচ্ছা 250 অ্যাডভেঞ্চারে আমি যাচ্ছি। আমি জানি না অতটা এটা অ্যাডভেঞ্চার সম্বন্ধে। আর বাইকটা ভাই বসে তো প্রচণ্ড আরাম, কারণ সিটিং পোস্টারটা খুব ভালো। আর চলো সামনেই কতুলপুর, ওখানে যাওয়া যাক। দেন জয়পুরে গিয়ে ব্রেকফাস্টটা করবো। গাইস দেখতে পাচ্ছ ফাইনালি কতুলপুর ঢুকে গেছি। কাকা দেখতে পাচ্ছ কতুলপুর ঢুকে গেছি অলরেডি এখন। আর কতুলপুর ঢুকে গেছি, নেতাজি মরে গেছে দেখতে সামনে সে নেতাজি স্ট্যাচু। এবার এখান থেকে আমরা সোজা গিয়ে ডান দিক নেবো, এখন সিগন্যাল খোলাও আছে। যাই হোক, তো চলো বেরোনো যাক দিক দিয়ে। এরপর এখান থেকে সোজা আমরা জয়পুরের দিকে চলে যাব। আর এখন কতুলপুরে যে ক্রাউডটা কম এখন, আচ্ছা সকাল সকাল যাচ্ছি না এই জন্য এখানে ক্রাউডটা অ্যাকচুয়ালি কম এখন। তো চলো যাওয়া যাক এখন। আর আজকে রোদটা অতটা গায়েও লাগছে না, একদম হালকা রোদ আছে। আর অ্যাডভেঞ্চার চালিয়ে তো সেই আরাম পাচ্ছি, কারণ হ্যান্ডেল পশ্চারটা মানে সেই আছে সেই। আর সামনে স্করপিও ডান দিকে নিচ্ছে, চলো সামনে এগোনো যাক। তো গাইজ আমরা এখন ওই চাতরা পেরোচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে ওয়েদারটা কতটা মানে সুন্দর হয়ে গেছে, চারিদিকে একদম গাছপালায় ভর্তি হয়ে যাচ্ছে। আর এখানে মানে আমাদের ওইসব সাইডের থেকে কি এখানে তোমার গাছপালা এতটাই বেশি যে এখানে তোমার গরমটা ফিল করতে পারবে না। জাস্ট দেখতে পাচ্ছ চারিদিকে শুধু গাছপালায় ভর্তি। আরও যত যাবো জয়পুরের দিকে তত তোমার গাছপালা আরও বাড়বে। আর দেখতে পাচ্ছ রাস্তা এখানে কতটা এখন মোটামুটি ভালো, আগে রাস্তাটা খারাপ ছিল। অ্যাকচুয়ালি এখানে প্রচণ্ড বালির লরি যায় না, বালির লরিগুলো যাওয়ার জন্য রাস্তাগুলো যতবারই বাগাচ্ছে ততবারই খারাপ হয়ে যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি বনলতা রিসর্ট। এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে আমার, সামনেটায় গিয়ে দাঁড়াবো চলো। আর সবসময় ভাই এখানে অল টাইম ভিড়, দেখতেই পাচ্ছ অল টাইম। এখানে ভাইয়ের খুব খিদে পেয়েছে জোর, তো তাই এখানে ব্রেকফাস্টটা করবো। গাড়িটা একটু ঢুকিয়ে রাখি ভেতর দিয়ে। সো এখানে একটু দাঁড়াই, দেন এখানে খাওয়া দাওয়ার পর আমরা আবার রাইডটা কন্টিনিউ করে। ভাই নেমে গেছে। সো গাইস এখন বাজছে 9:35 আর আমরা জাস্ট এখন বনলতাতে আছি বোল্ড করে। আর এখনও যেতে অনেক টাইম লাগবে, কারণ খাবার এখনও বললো 20 মিনিট টাইম লাগবে। তো ধরে না বেরোতে বেরোতে 10টা বেরিয়ে যাবে, তো আবার কখন যাবো শুশুনিয়া, আবার কখন ব্যাক করবো তার ঠিক নেই। তো চলো কতক্ষণে খাবার আছে দেখা যাক। সো গাইস তখন তো দেখলে ভাইয়ের সাথে ইন্ট্রোডিউসই করানো হলো না। এইদিকে ভাই অ্যাকচুয়ালি হচ্ছে ক্যামেরা সাই। তোমরা হয়তো ভাইকে আগেও দেখেছো পুরুলিয়া রাইডে আমার সাথে গেছিলো যে অ্যাপাচি 310 নিয়ে, সো ইয়েলো কারে অ্যাপাচিটা ছিল। সো ভাই এখানে বসে আছে, বাট ভাই বলছে মুখ দেখাবো না, তাই একবার টুপি পরে বসে আছে। একটু আজকে লজ্জা টজ্জা পাই। সো এখন খাবারটা এখনো আসছে, দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। চলো এখন বসে আছি একটু হাওয়াতে আরাম করে, দেন খেয়ে দেন এখান থেকে আমরা আবার রাইডটা কন্টিনিউ করবো। চলো সাথে থাকো, ভিডিওটা যদি এত দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না। আর চ্যানেল পুরো ফুল ডাউনে চলছে, প্লিজ একটু সাপোর্ট করো, ভিডিও শেয়ার করো একটু প্লিজ। তোমাদের বন্ধুদের কাছে খুব রিকোয়েস্ট করছে তোমাদের কাছে। পুরো চ্যানেল ফুল ডাউনে চলছে, কোনো ভিউজ আসছে না, পুরো একদম চ্যানেল ডেড হয়ে গেছে বলতে পারো। তোমরা প্লিজ সাপোর্ট করো, তোমরা অ্যাকচুয়ালি পারো যে সাপোর্টটা করতে। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, পাশে থাকো। ভাইয়ের ধোসা চলে এসছে দেখতে পাচ্ছ, ভাই এখানে মশলা ধোসা অর্ডার দিয়েছিল। আর আমারটা আসছে ভেজ স্যান্ডউইচ দিয়েছে, আজকে চিকেন খাচ্ছে না। আমার মতো ছেলে ভেজ খাচ্ছে, এটা কি মানে মানা যায়? যাই হোক, তো ভেজ স্যান্ডউইচ আসে, একসাথে খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছ আমার ভেজ স্যান্ডউইচ চলে এসছে, আর দেখে তো খুব ভালোই লাগছে। সসও দিয়ে দিয়েছে অলরেডি এখানে। তো চলো খাওয়া যাক। কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বনলতা স্পেশাল রসগোল্লা, 40 টাকা পিস, জাস্ট 5 টাকা পিস। তো তোমরা বনলতা গেলে ট্রাই করতে পারো, মানে খুব ভালো করে এখানে টেস্ট আছে রসগোল্লা। তো অবশ্যই এটা মাস্ট ট্রাই।
বেরোবো, আর অনেক বেজে গেছে, ওই জন্য আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ ভাই স্টার্ট দিচ্ছে, গাড়িটা ব্যাক করবে, ব্যাক করে দেন এখান থেকে আমরা বেরিয়ে যাব শুশুনিয়ার জন্য। আর মাঝখানে কোনো দাঁড়াবো না, ইচ্ছা আছে। দেখতে দেখতে বিষ্ণুপুর ঢুকে গেলাম। আর তোমরা তো জানো যে বিষ্ণুপুর মানে টেরাকোটা শিল্প। আর সামনে মানে বাঁদিকে বিষ্ণুপুরের গেটটা ছিল, ওটা আমার ফুটেজটা ক্যাপচার করা হয়নি। আর আমরা এখন সোজা ওই যে বিষ্ণুপুরের প্রতি রাস্তাটা আছে মিডলে, সেই রাস্তাটাই ধরবো। আর এদিকে এলেই তোমরা সে দেখতে পাবে রাস্তায় সেই মানে একটা ইলিউশন টাইপের হয়, মরুভূমিতে যেমন দেখা যায় না, সেই সামনেটায় জল আছে বাট জল থাকে না, ঠিক সেই রকমই এখানে ইলিউশনটা হচ্ছে। যে মানে তোমরা ক্যামেরা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, বাট মানে এতটা ইলিউশন হচ্ছে না, মনে হচ্ছে সামনে যেন জল জমে আছে। আর এটাই হচ্ছে মেনলি মালভূমি এরিয়ার বিশেষত্ব, যে তোমরা সবসময় দেখতে হবে যেন সামনে জল আছে। আর ভাই আমার ওপরে ইনস্টা 360 নিয়ে ভিডিও করছে। আর আমরা এখন যতটা তাড়াতাড়ি চেষ্টা করছি যাওয়ার, কারণ অনেকটা লেট হয়েই গেছে, তাই একটু টানার চেষ্টা করছি। কারণ মাঝখানে আমরা অনেকটা টাইম গ্যাপ দিয়ে দিয়েছিলাম, আর গ্যাপটা দেওয়ার জন্যই মেনলি লেটটা আমাদের হয়ে গেছে। আর অ্যাডভেঞ্চার নিয়ে তো আমরা ফুল এখন ট্রেনে এখন বেরিয়ে যাচ্ছি বিষ্ণুপুর দিয়ে। চলো তো যাওয়া যাক এখন। এই দেখতে পাচ্ছ সামনে গাড়ি ঢুকে যাচ্ছে এসে, তো চলো যাওয়া যাক। আর যখন আমরা গেছিলাম না ওই কুম্বেতে, তো আমরা অ্যাকচুয়ালি দীঘা থেকে গেছিলাম। আর দীঘা থেকে যাওয়ার জন্য মেনলি আমরা খড়গপুর হয়ে বেরিয়েছিলাম। নাহলে হচ্ছে আমরা যদি আমার বাড়ি থেকে যেতাম মহাকুম্ভ, তাহলে আমরা এই বিষ্ণুপুরের ওপর দিয়ে হয়েই যেতাম, আর একটু বেশি শর্টকাট হতো। তো চলো যাওয়া যাক এখন সোজা। এদিকে জাস্ট রাস্তাটা দেখো পুরো একদম চুমু হয়ে গেছে বলতে পারো, রাস্তা একদম সেই, কারণ এদিকে তোমার বালির লরি একদমই যায় না বলতে পারো। আর রাস্তা এই জন্য একদম পুরো ফুল ক্লিয়ার একদম রাস্তা, তাই গাড়ি এদিকে ট্রেনেও দারুণ মজা পাওয়া যাচ্ছে। জাস্ট দেখো এদিকে একবার, দেখো হর্ন দিচ্ছি ভাই, না দেখে ইন্ডিকেটর না দিয়ে ঢুকে যায় ভাই, আল্লাহ দায় লেভেলের ভাই পাবলিক ভাই। ও এটা পুরো বাঁ দিকে নেমে গেছিলো, ঠিক আছে। আর এখন আমরা আছি ওই হলডাঙ্গা থেকে জাস্ট আমরা ডান দিকে নিলাম, বাঁকুড়ার ভেতর দিয়ে যাচ্ছি। আর ওই বাঁকুড়া হয়ে রাজগ্রাম হয়ে ওইদিকে বেরোবো। আর ম্যাপে দেখলাম এখানে একটা কৃষ্ণনগর বলে জায়গা আছে, সো এটা কিন্তু ওই নর্থের কৃষ্ণনগর না, এটা হচ্ছে বাঁকুড়ার কৃষ্ণনগর। তো চলো যাওয়া যাক এবার, রাজগ্রামের ওপর দিয়ে যাবো এখন আমরা। আর দেখতে পাচ্ছি এইদিকে এখন জাস্ট লোকালের মধ্যেই যাচ্ছি, তাই প্রচণ্ড এখানে ক্রাউড আছে, দেখতেই পাচ্ছ কি লেভেলের এখানে জ্যাম পাচ্ছি। আর প্রচণ্ড গরম পড়ে গেছে এই জায়গাটায় ভাই, লেভেলের গরম করছে এরপরে এখানে। তো ফাইনালি রাজগ্রাম ব্রিজ বেরোচ্ছি, ব্রিজটা কিন্তু দারুণ আছে, বাট নদীতে কোনো জল নেই, পুরো জল দেখো পুরো শুকিয়ে গেছে। এই দেখো ওইদিকে পাইপ লাইন যাচ্ছে, আমি প্রথমে ভাবলাম ওটা হলো ট্রেন লাইন, পর দিকে ওটা পাইপ লাইন যাচ্ছে জলের। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্রিজ, ব্রিজের পাশে মা দুর্গার যে পেন্টিংগুলো আছে না, মানে আর্টগুলো খুব ভালো লাগছে দেখতে। চলো যাওয়া যাক সোজা। এখন যদি রাস্তায় ছায়া হয় গাছের, না আর কিছু চাই না, জাস্ট এরকম ছায়া চাই আর এরকম ভালো রোড চাই, ব্যাস আর কিচ্ছু চাই না ভাই, আরামসে যাওয়া যাবে। চলো তো এখন যাওয়া যাক এগিয়ে। জাস্ট দেখো দারুণ রাস্তা একদম। এটা কারকডাঙ্গা বলে একটা জায়গা, এই সোজা তো এখানে তো ম্যাপ দেখে যাচ্ছি, তো এখন ভাই আমাকে পিছনে ম্যাপটা বলে দিচ্ছে। আর রাস্তা একদম দারুণ আছে, কতটা ঢাল দেখো জাস্ট একবার, গাড়িটা জাস্ট এলো জাস্ট কিছু দেখা গেল না, এই দেখো সেই মজা ভাই। এটাই হচ্ছে মেনলি মালভূমির রাস্তায় চালিয়ে মজা। যখন নর্থ বেঙ্গল গিয়েছিলাম ভাই সেই মজা আসছিল পাহাড়ে চালিয়ে, ঠিক। আর এখন এরকম ওখানে গিয়ে জাস্ট কর্নারিংগুলো সেই হয়। আর অ্যাডভেঞ্চার থাকলে ভাই হাতে একটা আলাদা লেভেলেরই অ্যাডভেঞ্চার করার মুভমেন্ট চলে আসে, ভরসাটা পাওয়া যায়। অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারের হ্যান্ডেলে যেই মানে ভরসাটা পাওয়া যায় না, নর্মাল বাইকের হ্যান্ডেলে সেরকম ভরসাটা পাওয়া যায় না। বাট দেখতে পাচ্ছি হ্যান্ডেলটা কতটা চওড়ার, সিটিং পয়েশ্চারটা সেই লেভেলে। চলো উইন্ড নয়েজ আসছে নাকি যায় না, এটা সোনির মাইকে রেকর্ড হচ্ছে এই ভয়েসটা। এটা শিবমদা আমাকে যেটা গিফট করেছিল, শিবমদাকে আশা করি তোমরা সবাই চেনো। যেই দাদাটা Z900 আছে, ইউটিউব চ্যানেলও আছে Z900 শিবম বলে, গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। এইসব রাস্তা যদি আমরা ওই বসন্তকালটার দিকে আসতাম না, মানে যে হোলির টাইমটা ছিল সেই টাইমে এখানে এলে মানে
এত পলাশ ফুল দেখা যেত ভাই, রাস্তাগুলো সে আলাদাই লাগে, পুরো লাল একদম পলাশ ফুল বিছিয়ে থাকে। আর রাস্তা তো সুন্দর লাগে কি বলবো, তোমরা একদম মন মুগ্ধ হয়ে যাবে, বিশ্বাস করো। পুরুলিয়া ওই টাইমটা আলাদা সাজে সজ্জিত হয়। জাস্ট এখানে গাছগুলো জাস্ট একবার দেখো, মানে কি লেভেলের ভাই, বড় বড় আর কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ সামনে জাস্ট গাছগুলো। আর এরকম পুরো রাস্তাটা পুরো ছায়া, দেখতে পাচ্ছ। আর ভাই পিছনে বসে আছে, ম্যাপটা দেখছি তো, আর এখন ম্যাপ দেখার দরকার নেই, রাস্তা পেয়ে গেছি। আর রাস্তাগুলো এত সুন্দর কার্ভ না, চালিয়েও ফুল মজা পাচ্ছি। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো ছোট ছোট, তোমরা দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না। আর কিছুদিন পর দেখা যাক একটা ছোটখাটো ট্যুর করবো ভাইকে নিয়ে, কারণ ভাই তো ডেলি ট্যুর করে পাই বলতে আরো কাছাকাছি, আর ভাই দমদমে থাকে, ভাইয়ের কাছেই চলে যাবো আর ট্যুর করবো ভাইয়ের সাথে। ফুল রাস্তা, ও পুরো মাখন রাস্তা। ভাইজার টপ করলাম কারণ প্রচন্ড হয়তো উইন্ড নয়েজ আসছে, কারণ আমি একটু স্পিডে যাচ্ছি তো। আর রাস্তা পুরো দারুণ একদম আছে, দেখতেই পাচ্ছ রাস্তা ভাই সাহাব, পুরো সেই লাগছে সেই। গাড়ি চালিয়ে কিন্তু তোমরা এই মজাগুলো পাবে না। অ্যাকচুয়ালি এই মজাগুলো পেতে গেলে বাইকে আসতে হবে, এরকম সামনে সিনারি এনজয় করো। আর আমার মেনলি দেখতে হচ্ছে হাতে গ্লাভস নেই, গ্লাভসটা খুলে রেখেছি কারণ Insta360টা অন করতে হচ্ছে। আর এই হাতে দেখো আমার গ্লাভস আছে, আলাদা না। চলো যাওয়া যাক গিয়ে। আমরা এখানে দাঁড়ালাম ফুয়েল ভরানোর জন্য, আর এখানে ফুয়েল দেখছো ভরানো হচ্ছে, ফুল বলা আছে একদম, কারণ ট্যাঙ্ক একদম খালি হয়ে গেছিল। এখন যাচ্ছে অলরেডি 7 লিটার, 8 লিটার, 9 লিটার, 10, দেখা যাক কততে শেষ হয়। হ্যাঁ ঠিক আছে, ওই 11 লিটারের মতো হয়ে গেছে, 1102 টাকার পেট্রোল। চলো দিয়ে দেখ। এখন যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা ছাতনা, আর একদম সামনেই চলে এসেছি বলতে পারো, 10-12 কিলোমিটার মতো বাকি আছে। আর শুনিয়া সামনেই দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর রাস্তা দেখতে পুরো স্মুথ একদম, রাস্তা পুরো মাখন। চলো যাওয়া যাক। এগ্রিকালচার কলেজ, এখানে মেনলি এগ্রিকালচার স্টুডেন্টরাই আছে। আর জাস্ট দেখো অনেকক্ষণ পর কিছু পলাশ ফুল দেখতে পেলাম, এগুলো পুরো এখন ঝরে গেছে, বাট এটা বসন্তকালের সময় পুরো এগুলো লাল হয়ে থাকে, পুরো একদম লাল, পুরো রাস্তা বিছিয়ে পড়ে থাকে। এই দেখো ডান দিকে দেখতে পাচ্ছ, আর সামনেই মানে পাহাড় চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর যে পাহাড়টাকে দেখার পর মনে যে কি আনন্দ হচ্ছে ভাই, কি করে এক্সপ্লেন করি, আলাদা লেভেলের আনন্দ। চলো যাওয়া যাক, চলেই এসছি ভাই কাছাকাছি। এবার গিয়ে দুপুরে একটু স্নান টান করতে হবে, দেখা যাক ঝর্ণায় স্নান করবো ইচ্ছা আছে। ডান দিকে দেখা যাচ্ছে পাহাড়টা, এই দেখো পাহাড়টা, সেই দেখো পাহাড়। তুমি নর্থ বেঙ্গলে যাও কি ওয়েস্ট বেঙ্গলেই দেখো, সরি নর্থ বেঙ্গলে দেখো, পুরুলিয়াতে বা শুশুনিয়ায় দেখো, পাহাড় ভাই আলাদাই ভালোবাসা। পাহাড় দেখলে একটা আলাদা শান্তি। এই রাস্তাগুলো ভাই, এই রাস্তায় বাইক চালিয়ে সেই আরাম, সেই দেখতেও পাচ্ছ রাস্তাগুলো কতটা সুন্দর। এই বটগাছটা কত সুন্দর, পুরো একদম কচি কচি পাতা ধরে আছে। পাহাড়টা দেখো, দেখতে পাচ্ছ ডান দিকে পাহাড়টা, ও ভাই পাহাড়টা কিন্তু পুরো একদম শুকনো কিন্তু না, পাহাড়টা কিন্তু ভালো আছে, কত সুন্দর সবুজ দেখেছো। জাস্ট সামনে রাস্তাটা দেখো কেমন আঁকা বাঁকা রাস্তা। ওহো, জায়গার নাম কি হাঁপানিয়া কুম্ভস্থল। আমরা এখন ম্যাপ দেখে যাচ্ছি, যাই না কোথায় যাচ্ছি, বাট শুশুনিয়া হিল টপ লেখা আছে, তো পাহাড়ের কাছ দিয়েই যাচ্ছি। রাস্তাগুলো দিয়ে যেতেও খুব ভালো লাগছে। দেখো রাস্তা চিনি না, না জানা রাস্তায় যেতে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ কত সুন্দর একদম লাগছে, পুরো মন ভালো হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। এই এত তাল গাছ, তারপর তোমার পলাশ ফুলের গাছ, এইসব দেখে না সিরিয়াসলি মন ভালো হয়ে যাচ্ছে। জাস্ট তোমরা ভিউটা দেখো, তোমাদের তো জাস্ট ক্যামেরা যে ভিউটা দেখছো, সামনাসামনি এই যে কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি না, বিশ্বাস করো আউটস্ট্যান্ডিং ভিউ একদম। চলো যাওয়া যাক। আর এদিকে দেখতে পাচ্ছি Insta360-র হ্যান্ডেল বারটা ঢিলা হয়ে গেছে, বারবার নেমে যাচ্ছে, যতবার সোজা করছি ততবার নেমে যাচ্ছে। করার নেই, চলো এরকম করেই চলে যাবো আমরা।
গিয়ে আপাতত আমরা এখন ওয়াটারফলস খুঁজছি, একটা চান টান করবো, দেন পরে খাওয়া দাওয়া। আগে চান করতে হবে পাহাড়ে এসেছি, ঝর্ণায় না চান করলে হয়? ঝর্ণা না পেলেও ভাইকে বলেছি একটা পাশে কোনো ছোটোখাটো পুকুর টুকুর পেলেও নেমে যাবো। বাঁ দিকে চলে এসছি, মানে অ্যাকচুয়ালি এই যে একটা প্লেগ্রাউন্ড, এই প্লেগ্রাউন্ডের নাম কি রে? শিউলিবনা প্লেগ্রাউন্ড। এটা অ্যাকচুয়ালি এখানে একটা ওয়াটারফলস আছে। এটা একটা অ্যাকচুয়ালি আমরা শুশুনিয়ার ব্যাক সাইড দিয়ে ঢুকেছি, জানি না কত যাওয়া যাবে, চলো যাওয়া যাক। সামনে মনে ফরেস্ট অফিসের হয়তো গার্ড টার্ড আছে, হয়তো যেতে দেবে না। চলো যতদূর যাওয়া যায় গিয়ে দেখি। এখানে একটা ওয়াটারফলস আছে আর লিপি আছে বললো তো এখানে ভাই, মানে পিন্টু ভাই যে আমার সাথে কলেজে পড়ে। চলো যাওয়া যাক। এখানে অ্যাডভেঞ্চার, বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করতে করতে আমরা যাচ্ছি। আর রাস্তা দেখেছো? রাস্তাটা জাস্ট একবার দেখো, সেই রাস্তা অ্যাডভেঞ্চার নেক্সট লেভেলের হচ্ছে। আমাকে ধরে রাখতে হচ্ছে, মানে এমন অবস্থা। রাস্তাটা জাস্ট দেখো একবার। কোন দিকে? বাঁ দিকে না? বাঁ দিকেই রাস্তাটা হবে অ্যাকচুয়ালি, কারণ রাস্তা এইদিকেই দেখাচ্ছে। জানি না কতটা যাওয়া যাবে, তো চলো যাওয়া যাক। হ্যাঁ এদিকে তো ভাই, চলো আমরা গিয়ে দেখা যাক। হ্যাঁ কত দূরে পৌঁছাই। আর রাস্তা তো অবস্থা দেখতেই পাচ্ছ, সেই লেভেলের রাস্তা। এখানে লিপি দেখার চক্করে আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। এর সামনে একটা গাড়ি আছে, একটা সামনে, ওরে বাপরে। ওই গাড়িটা হয়তো ওরা ঘুরতেই এসছে। এখানে অ্যাডভেঞ্চার বাইক ছাড়া এলে ভাই এইসব রাস্তায় অ্যাডভেঞ্চার করা যাবে না। এই দেখো জাস্ট রাস্তাটা, কোন দিকে ভাই লিপিটা? লিপি এখানে একটা গুহা টাইপের আছে না? ওয়াটারফলস বা কোনো গুহা আছে এদিকে? আর গুহা একটা শুনছিল লিপি আছে বলছিল একজন, জানো না? কোথা থেকে আসছো? হন্ডাল থেকে। আমরা কলকাতা থেকে আসছি সাইকেল নিয়ে। কি চ্যানেলের নামটাও আছে নাকি? ও আচ্ছা, কারের কি নাম? অরিত্রাস গ্যারেজ। আচ্ছা ঠিক আছে ভাই, দেখা ভালো লাগলো। হ্যাঁ 160 রাইডার অনি। হ্যাঁ ওয়েলকাম। আসছি তাহলে, যাই। চলো ভাই সামনে যাওয়া যাক। রাস্তাটা জাস্ট দেখো একবার ভাই, লেভেলের রাস্তা। ফুল মজা ভাই, ওয়াটারফলস দেখতে উপরে যাচ্ছি ভাই। ধরে বসবি, জাস্ট রাস্তাটা দেখো, উড়িয়ে ভাই সব লেভেলের খারাপ রাস্তা। সামনেই আই হোপ ওয়াটারফলসটা চলে এসছি। তো এরপরে আর বাইক যাবে না মেনলি, দেখতে পাচ্ছ ওইদিকে সবাই নামছে, নেমে তারপর হয়তো ওয়াটারফলসটা আছে। সো চলো নেমে ওয়াটারফলসের দিকে যাওয়া যাক। বাইক তো জাস্ট বাইকটা ওখানে পার্কিং করলাম, আর পার্কিং করে জাস্ট এখন নামছি। রাস্তা দেখাচ্ছি, এই দেখো। এই এখন জঙ্গলের ভেতর দিয়ে যাবো, বাট একটু দেখে যাবে তোমরা, জঙ্গলে অনেক কিছু পড়ে থাকতে পারে, ঠিক আছে? দেখে আসবে ভাই, কিছু পড়ে থাকতে পারে। তোমার ডান দিকটা দেখো, দেখে নিচে ভাই, ওই জন্য আর দেখলো না ঘুরে আর কি। আর জাস্ট জঙ্গল দেখো ভাই, সেই লাগছে। ও পুরো সেই ঠান্ডা লাগছে। এগুলো কি গাছ রে? সেগুন গাছ না শাল গাছ? শাল সেগুন গাছের মধ্যেই হবে। আচ্ছা আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে দাও। আর যাচ্ছি ওয়াটারফলসের কাছে, গিয়ে একটু দেখা যায় এখানে চান করার মতো পরিস্থিতি আছে কিনা, কারণ আমরা পিছন দিয়ে ঢুকেছি তো। এরপর সামনের দিকে যাবো, চলো গিয়ে দেখা যায়। এখনও লিপি টিপি যাবো, গুহা যাবো, আর আরও ওয়াটারফলস যাবো, মন্দির টন্দিরগুলো ঘুরবো। দেন তারপরে সন্ধ্যাবেলার দিকে, এই বিকেলবেলার দিকে ব্যাক করে যাবো। চলো এগোনো যাক। ধরছি দাঁড়া। মানে কতটা উঠেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই ব্যাগ লাগেজ প্লাস ভারী হেলমেট আছে। তো ভাই ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি আর অ্যাকচুয়ালি আছি শুশুনিয়ার এখন ঠিক ওপরের দিকে কাছাকাছি। আর বাইক এখন আমাদের নিচে আছে অ্যাকচুয়ালি। ও দেখলে কীরকম রাস্তা ছিল ওখানে, আর কত উঁচুতে উঠছি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি।
আর এখান থেকে একটা এমন ভিউ পাওয়া যাচ্ছে, জাস্ট তোমরা দেখো ভিউটা এগুলো তোমরা অবাক হয়ে যাবে। আর ড্রোনের দরকার নেই, ড্রোনের হাইটে আমরা এখন আছি। এই দেখো জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো দূরে। এই দেখো আমরা ওই নিচে থেকে এসছি, আর কত উঁচুতে আছে দেখো। আমরা সামনে আরো ভালো দেখতে পাচ্ছি। এই দেখো ওই সাইডে পাহাড়গুলো আরো উঁচুতে আছে। ভাই একটু ঘরে ভিডিও কল করছে। এই দেখো লিপি দেখতে পাচ্ছি আমরা, আর নিচে ভিউটা দেখো ভাই আলাদা লেভেলের ভিউ। প্রচণ্ড ঘাম দিচ্ছে। আর ওয়াটারফলস বলতে কিছু নেই সেরকম ওয়াটারফলস। একটা জল পড়ছে এক জায়গা দিয়ে, সেটা চান টান করছে। দেখি ওইখানে করবো নাকি বাইরে করবো। আর চলো একটু উপরে দেখি লিপিটা আছে নাকি, দেন দেখে আমরা বেরিয়ে যাবো। তো চলো ভিডিওর সাথে থাকো আর এনজয় করো। তো দেখো মেনলি পাহাড়ে উঠছে, পুরো খাড়া ঢাল। এই দেখো এই সাইডগুলো পুরো কাটা কাটা একদম, জাস্ট পাথরগুলো দেখছো কীরকম কাটা কাটা। আর কোথায় আছি দেখো ওই নিচে, ওখানে আমরা ব্যাগ আর হেলমেটটা রেখে দিয়েছি। ভাই পাচ্ছি না, ক্ষমতায় কোলাচ্ছে না আমার, নিয়ে ওঠা যাবে না ওগুলোকে, প্রচণ্ড ভারী। আর চলো সামনে। কি এই দেখো নামতে হবে, নামো ভাই দাঁড়া, অনেকে নামি দাঁড়া দাঁড়া। গাইজ আমি এখন বিয়ার গ্রিল হয়ে গেছি, বিয়ার গ্রিলস। কি লেখা আছে, কি লেখা আছে সাইনবোর্ডে, একটু পড়ে নাও পজ করে। আর এখানে একটা ঘর আছে, কি ঘর এটা বুঝতে পারছি না। চলো আপাতত। এ ভাই এটাই কি গুহা নাকি? এটা কি এভাবে ঘিরে রেখেছে? এ লিপি মনে হচ্ছে এক ডান দিকে। ভাই লিপি তো না রে, এগুলো P+B। এই দেখো আমরা হচ্ছে এগুলো হয়তো কোনো আগেকার দিনে কিছু হয়তো লেখা। আর এখানেও লোকে তার ভালোবাসার নাম খোদাই করে দিয়েছে। ভাই আলাদা লেভেলের ভালোবাসা। আর উপরটা দেখি কি আছে, দেখা যাচ্ছে উপরে পানের পিক ফেলেছে দেখো, ইন্ডিয়ান স্পেকটেন কোবরা এগুলো। এই বাবারি উঠেছি। এ ভাই দেখে দেখে, ভাই দেখে এটাই কিছু আছে। এই দেখো এই হ্যাঁ হ্যাঁ ওই যে উপরে উপরে দেখ, লিপি লিপি দেখ খোদাই করা। এই দেখো গাইজ দেখতে পাচ্ছ উপরে পাথর দেয়ালগুলো কেটে কেটে খোদাই করে কি লেখা আছে, ফোকাস করতে পারছি। এই দেখো করেছে, দেখতে পাচ্ছ? এই দেখো বুঝতে পারছি না, এগুলো সব আলাদা মানে ইতিহাস ঐতিহাসিক যুগের ভাষা। আর দেখো আজকে জেনে থাকো অবশ্যই কমেন্ট করে দাও। আর যদি কিছু ভুল বলে থাকি ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিও। আর ভাই ওখানে কি আর দাঁড়িয়েছে ডেঞ্জারাস জায়গায়। এই দেখো আর নিচে খাদ্যা দেখো, আর কোথায় আছে ওই দূরে পাহাড় নিচে, আমরা পুরো খাদে দাঁড়িয়েছি। এই দেখো ভিডিও করছি এত কষ্ট করে, আর তোমার লাইক শেয়ার করছো না ভাই, ফলো করে দাও ফেসবুক। দেখো অ্যাকচুয়ালি এটা একমাত্র করার কারণ এই পরে বুঝতে পারলাম। এই দেখ এটা একমাত্র করার যে কারণটা হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ দেয়ালের ধারে কত সব ছেলেরা করেছে, এখানে পর্যটক বা যারা এখন লোকাল আছে হয়তো জানি না কারা সব করেছে। বাড়ির লিপিটা দেখো, অ্যাকচুয়ালি এগুলো না হলে পুরো নষ্ট হয়তো, ঐতিহাসিক যুগের যে স্মৃতিগুলো আছে। এই দেখো এই দেখো। আর চলো ওই দিক থেকে একটু দেখা যাক। ভাই কি লেভেলের, ভাই ডেঞ্জারাস জায়গা। ফাইনালি ভালো জায়গায় এলাম। এই দেখো এই দেখো ওখানে কি লেখা আছে, অনন্যা। অবশ্যই তোমরা অনন্যা নামের মেয়েদিকে ট্যাগ করে দাও ভিডিওতে, দেখাও তোমাদের নাম খোদাই করে লেখা আছে পাহাড়ের ওপর। দেখো বিশেষ বিজ্ঞপ্তি নাকি করেছে, এখানেও ভাই নাম লিখেছে। ভাই এগুলো একমাত্র বাঙালিরা ছাড়া কিছু করবে না। শুধু দেখো তোমরা কি সব নাম, ভাই আলাদা লেভেলের ভাই। আর জায়গাটা এখন সেই মজা, জায়গাটা বিশ্বাস করো মারাত্মক মজা হচ্ছে, জায়গাটা খুব ভালো লাগছে। এইদিকে ভাই গাইস অনেক কষ্ট করে ফাইনালি নামা হয়েছে ওপর থেকে। এই জায়গাটা ওয়াটারফল, জল পড়ছে। ওখানে গিয়ে এত জল চেষ্টা পেয়েছে, প্রথমবেলা খাবো না, আবার জলটা এতটাই ঠান্ডা, সে খেলাম, হাত মুখ ধুলাম, দেখতে পাচ্ছ মানে হালাত খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক এরপরে চশমাটা কোথায় গেল? আচ্ছা যাই হোক চশমাটা হয়তো রেখেই জ্যাকেটে গেছে। তো এরপর নামবো, জাস্ট এরপর সামনের দিকে যাবো। শুনে আমরা একটা ব্যাক সাইডে ছিলাম, এরপর সামনের দিকে যাবো। দেন গিয়ে ওখানে দেখাচ্ছি কী কী আছে না আছে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, এইটুকু উঠে ভাই অনেকটা উঠেছিলাম, দেখলে তো ওই উপর থেকে, ওই দেখো ওই সেই উপরে ভাই দেখা যাচ্ছে না, উপরে একদম উপর থেকে উঠে জাস্ট নামলাম এইমাত্র। চ
চলো এরপর যাওয়া যাক। তাই তো, আচ্ছা এখানে ওই লিপিটা আছে মানে আঁকাগুলো, আর ছোট একটা ঝর্ণা টাইপ বেরিয়ে আছে। জল তো একদম কম বেরোচ্ছে পাইপ দিয়ে। হ্যাঁ আচ্ছা, আর এখানে কি লোকেরা ওই জলটাই মানে ইউজ করে? জলটা ভালো, খেলাম দেখলাম খুব ভালো জলটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এবার ওই দিক দিয়ে সোজা গিয়ে বাঁ দিক নেবো তাই তো? কাছে ওইখান থেকে উঠে দেখবেন যে কমলাকান্ত গেস্ট হাউস ওই ডান দিকে ওইগুলো সব পেরিয়ে যাওয়ার পরে আচ্ছা বাস স্ট্যান্ডে একদম কাউকে না জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, আসছি। অ্যাকচুয়ালি আমরা ওইটা ফেলেই চলে এসেছিলাম ব্যাক সাইডে, আর জানি না ক্যামেরাটা কতটা কি অ্যাঙ্গেল নিচ্ছে, তো যাওয়া যাক সামনের দিকে গিয়ে। ক্যামেরাটা ওখানে গিয়ে ঠিক করবো, আপাতত অ্যাডজাস্ট করবো। এখন আর অ্যাডজাস্ট করতে পারছি না, কারণ যেতে হবে খুব তাড়াতাড়ি ওখানে, কারণ টাইমও বেশি নেই হাতে। এখানে অনেকটা টাইম আমরা দিয়ে ফেললাম, মেনলি যেখানে শুশুনিয়া যাবো মেন। শুশুনিয়ার এখানে মনে হচ্ছে মেলা টেলা হচ্ছিল, মেলা উঠে গেছে অলরেডি। আর যদি হয়তো 1-2 দিন আগে আসতাম মেলাটা দেখতে পেতাম। এই দেখো কত অনেক বড় মেলা হচ্ছিল। এই যে শুশুনিয়া ইকো ট্যুরিজম দেখতে পাচ্ছ, আমার এবার ঠিক রাস্তায় ঢুকেছি। অ্যাকচুয়ালি আমরা রাস্তাটা ফেলে ব্যাক সাইড দিয়ে ঢুকেছিলাম। যাই হোক, আগে শেষ থেকে শুরু করে প্রথম দিক দিয়ে দেখবো। চলো যাওয়া যাক। এই দেখো কত দোকান, বাপরে ভাই কত দোকান বসছিল দেখো শুধু একবার সামনে। ইকো ট্যুরিজমের কাছে চলে এসেছি, আর দেখতে পাচ্ছি এখানে কালীবাড়ি আছে, আর এখানে মার্কেটগুলো দেখতে পাচ্ছ। এখানে অ্যাকচুয়ালি এগুলো ট্যুরিজমদের জন্য মার্কেটটা করা আছে। এবার তো আমরা এলে এখানে জিনিসপত্র কিনতে পারো, সব কিছুই করতে পারো। অনেক কোল্ড ড্রিঙ্কস জলের দোকান আছে সামনে দেখতে পাচ্ছ। তো যাই সামনে গিয়ে একটু ঠাকুরদের প্রণাম করি। এখানে চলে এসেছি ফাইনালি, আর এখানে এসে ভাইয়ের লস্যি নিয়ে নিয়েছি। মানে ভাইয়ের অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছে নাকি, আর আমারও। যাই হোক একটু খাই লস্যি দিন। তো গাইস আমাদের এখানে অলরেডি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আর চান টান করলাম না বলেছিলাম। আর এখানে ওয়াটারফলসটা সেরকম পেলাম না বলে আর চানটা করা হলো না। এরপর জাস্ট একটা হোটেলে যাবো, খাওয়া দাওয়া করবো, বেরিয়ে যেতে হবে, কারণ ভাইয়ের তো অনেকটা দূর যাবে দমদম, আর আমি তো কাছেই যাবো। তো ভিডিওটা বেশি বড় করছি না, এরপর জাস্ট বাইকে করে যাবো বাড়ি, দিয়ে এন্ড করে দেবো। চলো যাওয়া যাক, আর কি খাচ্ছি দুপুরবেলা দেখাচ্ছি তোমাদেরকে। চলো তখন ভিডিওটা এনজয় করো। হাল প্রচণ্ড খারাপ, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। দুপুর তো হয়েই গেছে বলতে পারো, বিকেল হতে চললো। আর ওই জন্য একটা ক্যাফের সামনে দাঁড়ালাম। এই দিকটা হচ্ছে ক্যাফেটার নাম হচ্ছে পেট পুজো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে সামনে। আর এখানে আমাদের বাইক রাখা আছে, আর আমরা যাচ্ছি। মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ, যাই দেখি কি খাবার পাওয়া যায়। চলো যাওয়া যাক। তো অলরেডি দেখতে হচ্ছে খাবার চলে এসছে। ভাই এখানে এই যে চিলি চিকেন আর চিকেন ফ্রাইড রাইস, এই যে। আর আমি নিয়েছি ভাই বাঙালি ছেলে, বাঙালি থালি খাবো। ডাল আছে, সবজি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, ভাত, আর এই যে চিকেন আমার। আর এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনলি টিফিন, এই সরি লাঞ্চ। খাওয়া দাওয়া করি, দেন এবার এখান থেকে আমরা সোজা একদম বেরিয়ে যাবো বাড়ির জন্য। ততক্ষণ আমরা খেয়ে থাকি, আর তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও।